শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সম্মানিত করা হলো খোখোতে বিশ্বজয়ী ভারতীয় দলের একমাত্র বাংলার প্রতিনিধি সুমন বর্মনকে। পাশাপাশি সম্মানিত করা হলো ক্রীড়া সংগঠক হিসেবে হাফ সেঞ্চুরি পার করে দেয়া ওয়েস্ট বেঙ্গল খোখো অ্যাসোসিয়েশনের সভাপতি ময়দানের ভীষ্ম নামে পরিচিত কমলেশ চ্যাটার্জিকে। সংগঠনের চেয়ারম্যান বলরাম হালদারের উদ্যোগে আয়োজিত হলো এই অনুষ্ঠান। রাজ্য সরকারের ক্রীড়া দফতর উদাসীন হলেও নিজের ঘরের সংবর্ধনা পেয়ে খুশি সুমন বর্মন। ভবিষ্যতে তিনি যাতে চাকরি পান তার জন্য সব রকম চেষ্টা করা হবে বলে জানালেন বলরাম হালদার। এদিন 1987 সালে খোখো খেলেছেন এমন খেলোয়াড়দেরও সংবর্ধিত করা হয়। প্রবীণ ও নবীন খোখো খেলোয়াড়রা একত্রিত হওয়ায় খুশি সকলে। আমি অত্যন্ত আপ্লুত এবং অভাবনীয়। আমার কাছে পুতুলের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। যে কাজটা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে করা ছিল, আমার জন্য নয়, সুমনের জন্য। আমরা অন্যান্যভাবে সুমনকে অনেক জায়গায় সম্বর্ধনা জানিয়েছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট খোখো অ্যাসোসিয়েশন সেইভাবে জানাতে পারেনি, নানা কারণে হয়নি এটা। কিন্তু আজকে যেটা ব্যবস্থা করেছে এটা কিন্তু আমাদের একটা দিক নির্দেশ হলো আর কি, যে আগামী দিনের খেলোয়াড়রা যারা সাফল্য লাভ করবে তারে এবং যে সমস্ত সংগঠকরা দীর্ঘদিন ধরে থেকে খোখোকে বাঁচিয়ে রাখবে রাজ্যে, তারাও সম্বর্ধিত হবে এবং সমাজটা শিখে। সম্বর্ধনায় কি পেলাম বা পেলাম না কথা নয়, সম্বর্ধনাতে মানুষের যে স্বীকৃতি সেটাই জীবনের সবথেকে বড় কথা, এবং সেটা আজকে এত জীবন সায়ান্নে এসে পেয়ে আমি আপ্লুত। আমার তো মনে হয় অবশ্যই পাবে অনুপ্রেরণা। আমি তো আমাদের কর্মীদের এবং বন্ধুবান্ধবদের বলি যে যতদিন জীবিত থাকবো আমি খোখোর সঙ্গেই থাকবো, সুতরাং সেদিক দিয়ে কোনো অবকাশ নেই। আর পরবর্তীকালে যারা আসবেন তারাও যাতে উপযুক্ত নেত্রী, কারণ পরিবেশ অনেকটা তৈরি হয়ে গেছে, এখন কিন্তু বাড়ির প্লিন্থ তৈরি হয়ে গেছে, এখন কেবল তাকে ইমারতটাকে বাড়ানোর কথা। এই প্লিন্থ তৈরি করার ব্যাপারে আমরা সাহায্য করতে পেরেছি, এটাই আমার কাছে সবথেকে বড় কাজ। আমরা জাতীয় দলের পদকপার নিশ্চিতে সুমনের দরখাস্ত গিয়েছে, পুলিশে ইন্টারভিউ হয়েছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দলে ডাইরেক্ট বলেছিল ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের র্যাঙ্কে চাকরি দিবে। আমি জানতাম না এতদিন এই ব্যাপারটা বেঙ্গল অলিম্পিক বা আমার খোখো সংগঠন সেভাবে উদ্যোগ নিতে পেরেছে কিনা। আমি কথা দিচ্ছি, আমি আগামী কাল থেকেই সুমনের এই ব্যাপারটাতে, কেন চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছিল, আমরা সিনিয়র ছিল কলেজ থেকে সেই কাগজটা দেখিয়েছিলাম, এই দেখুন আজকে এই নিউজটা করেছে। আগামী দিনে সুমনের ব্যাপারে আমরা উদ্যোগ নেব, এবং খোখোর যে জনপ্রিয়তা বাড়ছে, কমনওয়েলথ গেমস এবং অলিম্পিক অফ এশিয়াতে অন্তর্ভুক্ত, আগামী দিনে খোখো আরও জনপ্রিয় হবে। আপনাদের দৌলতে, আপনাদের প্রচারের মাধ্যমে চ্যানেল 10 বা অন্যান্য কাগজ সুখবর একদিন আমাদেরকে খুব সহায়তা করছে বিভিন্ন খেলায়। ধন্যবাদ। ওনাকে ভগবান বলবো, খোখোর জগতের উনি ভগবান, কারণ তিনি সবার মনের কথায় উনি হীরক হয়ে রইলেন, এক নতুন ইতিহাস গড়লেন। উনি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত পৌঁছে দিয়েছে, যে খেলাতে আমরা কোনো দিন কিছু পাইনি, আমাদের সময় কোনো দিন চ্যাম্পিয়নও হতে পারিনি। পরের জেনারেশন তারা হয়েছে অনেক কিছু, চোখের সামনে রাশিয়া গেছে, সাব গেমস হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু আমরা সেই পর্যন্ত যেতে পারিনি। কিন্তু এই জন্মে যে দেখে যেতে পারবো, আমরা সেই খেলা দেখেছি বলে আমি আবেগ প্রকাশ করেছি যে উনি পারবেন আমাদের অলিম্পিকে পৌঁছে দিতে। এই অলিম্পিকে পৌঁছে আমাদের একটা নতুন ইতিহাস, আরও নতুন ইতিহাস আমাদের গড়ে তুলবে। আমরা সেই স্বপ্নকে ডানা মেলে আরও উঠতে পারবো, এই ভেবেই ওনাকে অশেষ ধন্যবাদ। এবং আমাদের বাংলার একটি ছেলে যে সুমন বর্মন এত ভালো খেলেছে, সে চান্স পেয়েছে, এবং দুটো মেয়ে অর্ধেকটা গেছে, খানিকটা সিলেকশনও পেয়েছিল, তারপরে ভুলবশত চলে এসে সে আর পেল না। তার জন্য বলবো যে এই লেভেলে যেন আরও দূরে যেতে পারে, নেক্সট জেনারেশন যেন আমাদের এই ইতিহাসটা যেন আরও সুন্দর করে গড়ে উঠুক, স্বর্ণাক্ষরে যেন লেখা থাকে, আর যদি হয় প্ল্যাটিনামও হতে পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।